পরের দিন আবার জেমস ভাই আসছে, জুয়েল ভাই আসে। তখন জেমস ভাই এসে বলে কি যে বিদায় শব্দটা শুনছে, গাওয়ার কেবলে রেডি শুরু করতে যাবে, তখন বলে কি আচ্ছা আবার বাবা গানটা শোনো না। আমরা কোনো দল করতাম না কখনো, বা কোনো দিন কোনো দল করি নাই, বা ওরকম কিছু না, এরকম রিস্কের কথাও কোনো কিছু আসেনি। এবং এই গানটা, এই তিনটা গান পরপর এসে একটা নতুন সময়ের একটা সূচনা হয়ে গেল। এবং এই তিনটা গান, মা বাবা বাংলাদেশ, আমার অন্যান্য গানগুলো তো ছিল, কিন্তু এই তিনটা গান এমনভাবে সবার, ছোট বড় সবার, যেমন বড়রাও কিন্তু আমাদের গান পছন্দ করা শুরু করলো এই তিনটা গান, কোনো দিন না, বুঝছো। এবং এমন না যে বাচ্চু ভাই পরামর্শ দিয়েছে এরকম একটা গান কর, বা বাচ্চু ভাই জেমস ভাই মিলে ঠিক করছে, তাও না, বা মাকসুদ ভাই ঠিক করেছে এরকম একটা গান করো, জিজ্ঞাসা করে দেখো সবাইকে, সবাই বলবে যে প্রিন্স যেটা বলছে আমি সেটা গেয়ে দিয়ে আসছি। এই গানটা করতে আমাকে একটু সময় লেগেছে, হ্যাঁ, এই গানটা একটু একটু করে করেছিলাম, তাও খুব একটা যে বেশি দিন তা না। এই গানটাও তো সুরের পরে লেখা, করে প্রথমে আমার শোনার ওই জিনিসটা করে একটু একটু করে সুরে একটু একটু করে লাইন করে করে এগিয়েছি। আচ্ছা আচ্ছা। আরে তানভীর, আসল কথা হচ্ছে কিচ্ছু এত ভেবে চিন্তে করে না, সবাই যে এইসব কথা কাহিনী বলে, তারপরে এই যে বাবা গানের থেকে ইন্ডিয়া গানের সাথে বললো যে বাবা গানটা যে প্রিন্স ভাই গেলেন, যে জেমস ভাইকে দেখালেন, এবং এটা একদম চরম মিথ্যা কথা। জেমস ভাই হচ্ছে বাবা গানটা প্রথমে জেমস ভাইরে স্টুডিওতে যখন, হ্যাঁ জেমস ভাই এসে রেকর্ডিংয়ে জেমস ভাই গানটা শুনে এই কয়েকদিন আগে মা বললাম আবার কি বাবা কেমন কেমন জানি হয়ে যাচ্ছে প্রিন্স, তখন আমি বললাম কি জেমস ভাই এটা গাইতে হবে। তখন জেমস ভাই বলে কি আর একটা গান দেয় আমাকে। তখন জুয়েল ভাই স্টুডিওতে, ওয়াশাপুর হয় জুয়েল ভাই, এখন জুয়েল ভাইটা বলে কি জুয়েল ভাই জেমস ভাই তো এটা বাবাটা করতে যাচ্ছে। জুয়েল ভাইকে বললাম, জুয়েল ভাই বলে কি প্রিন্স ঠিক আছে। জুয়েল ভাই তখন বিদায় শব্দটা কেন এত যন্ত্রণা হয় এটা গেয়ে ফেলছে। তখন আমি জুয়েল ভাইকে বলি কি জুয়েল ভাই আপনি বাবা গানটা গান, জেমস ভাইকে এটা দিয়ে দিই। আচ্ছা, ওই যে চিঠিতে বাবা, ওই যে চিঠিতে বিদায় শব্দটা কেন এত যন্ত্রণা। পরের দিন আবার জেমস ভাই আসছে, জুয়েল ভাই আসে। তখন জেমস ভাই এসে বলে কি যে বিদায় শব্দটা শুনছে, গাওয়ার কেবলে রেডি শুরু করতে যাবে, তখন বলে কি আচ্ছা আবার বাবা গানটা শোনা। আচ্ছা আচ্ছা। এইদিকে জুয়েল ভাই তো বাবা গানটা মোটামুটি বসায় তুলে ফেলছে, কিন্তু জুয়েল ভাই এত ভালো মানুষ ছিল যে জুয়েল ভাই আবার পরে জেমস ভাই এসে বলে কি তাহলে ঠিক আছে এটাই গাই। ওই বাবা গান কিন্তু কঠিন আছে, সবাই যে স্টেজে গায় না বাবা গান, কিন্তু যে চশমাটা দেখে উনি আছে, সুরের মানে ইগুলা দেখ, ওঠানামাগুলো দেখ, হ্যাঁ। এবং জেমস ভাই বলে মানে জিনিসটা এত সুন্দর। বাংলাদেশটা না, আমরা কোনো দল করতাম না কখনো, বা কোনো দিন কোনো দল করি নাই, বা ওরকম কিছু না, এরকম রিস্কের কথাও কোনো কিছু আসেনি। এবং এই গানটা, এই তিনটা গান পরপর এসে একটা নতুন সময়ের একটা সূচনা হয়ে গেল। এবং এই তিনটা গান, মা বাবা বাংলাদেশ, আমার অন্যান্য গানগুলো তো ছিল, কিন্তু এই তিনটা গান এমনভাবে সবার, ছোট বড় সবার, যেমন বড়রাও কিন্তু আমাদের গান পছন্দ করা শুরু করলো এই তিনটা গান থেকে। সত্য কথা, মানে বড়রা মানে কি, অনেক তখন তো আমাদের বয়স কম অনেক, কিন্তু বড়রা মানে আমাদের থেকেও যে বড় 20-25 বছরের যারা বড়, তারাও কিন্তু এই তিনটা গান ভীষণ রকম বেশ কিছু ছবি তুললো, এবং ওটা এমনি তোলা ছিল। বাট তো আজম ভাইয়ের সাথে প্রথম দিনই আমার সম্পর্কটা এমন হয়ে গেল। এবং সত্যি সত্যি আমার মনে আছে যে ওই গান যখন করি, তারপরেও গান করার পরপর কিছুদিন পরপর আমার ফোনে, মানে তখন তো ছিল না, মোবাইল ছিল না, আমার ফোনে আজম ভাই ফোন দিতেন, প্রিন্স কী করো, বা আমি খুব অবাক হয়ে যেতাম যে আজম ভাই অনেক মনে রাখছে। আচ্ছা, এটা বেশ কিছুদিন ধরে হয়েছে, বেশ কিছুদিন। এই হচ্ছে শুরু। আর 2 নম্বর, ওই যে আমাকে মিলু ভাই ছিলেন, মিলু ভাই আমাকে বললেন কি প্রিন্স একটা অ্যালবামে সব কিছু তো তুমিই করছো, তা তোমার এই জিনিসটা এরকম হওয়া উচিত যে প্রিন্স মাহমুদের সুরে বিষয়টা আসবে। মিলু ভাই, নুরুল্লাহ মিলু ভাই, প্রকাশনের একদম যে প্রিন্স মাহমুদের সুরে এরকম হইতে পারে না। ও এই প্রপোজালটা দিচ্ছিল আর একজন, উনি না ওই যে ভদ্রলোককে আমি একটু মনে করতে পারি, উনি ওই বিউটি কর্নারে আসতো, এবং ওই ভদ্রলোককে আমি হারাই ফেলছি। উনি, ওই ভদ্রলোকের নাম কি, আচ্ছা হ্যাঁ, ওখানে এক লোক বলে কি উনি যখন সব কিছু করতেছে সুর সঙ্গীত না দিয়ে এটা দেন না,
আচ্ছা তখন মিলু ভাই বললো কি হ্যাঁ এটা তো দেখতে সুন্দর লাগে, এইভাবে দিব। হ্যাঁ, এই ট্রেন্ড শুরু হলো, এবং শুরু হলেও না, এটা আরো পরে হয়েছে, এটা হচ্ছে জয় পরাজয় থেকে হয়েছে। আচ্ছা, শক্তিতে ছিল না। শক্তি ওই যে আজম ভাইয়ের গান করলাম তখন, ওই যে পালাতে চাই গানটা, অ্যাকচুয়ালি পালাতে চাই গানটা করলাম যখন, তখন ইশতিয়াক ভাই জানি কোথায়, মূলত ইশতিয়াক ভাইকে দিয়ে তখন ইশতিয়াক ভাই ওপরে যে ওই যে দৃশ্য হিমেল অনলে তোমার ওড়াতে, ওই জায়গাটা ইশতিয়াক ভাইয়ের যাচ্ছিল না, এবং আমার গানের পিক ছিল ওইটা, যে ওইটাই গাইতে হবে, এবং ওইটা যে গাইতে পারবে তাকেই করব, হয় বাচ্চু ভাই নাহলে ওয়ারফেজের সঞ্জয়। এরা মানে বাচ্চু ভাই মানে বাচ্চু ভাই পারবে না, ভাইকে তুলে দিয়েছিলাম আমি গানটা, কিন্তু ওখানে গিয়ে আর হচ্ছে না। ইশতিয়াক ভাই বলছে কি সুরটা চেঞ্জ করে ফেলো, আমি বললাম ইশতিয়াক ভাই এই গানের মজাটা এখানে গিয়ে, লাস্টে গিয়ে এটা যে হিমেল অনলে তোমার পোড়াতে অনেকদিন ইসে নাই তো, আমি গায়ে শোনাতে পারতেছি না, কিন্তু তারপরে দৃষ্টির আড়ালে তোমার শুধু এই কারণে হাই নোটগুলো যে না ইশতিয়াক ভাই বলছে আমি পারছি না, তাইলে যে পারে তাকে। ইশতিয়াক ভাই তো প্রচন্ড ভালো একটা মানুষ, অবশ্যই প্রচন্ড, এবং উনি এমন না, উনি গান চাইতেন কিন্তু গান করতে চাইতেন, কিন্তু এমন না যে আমি নিজেই, মন খারাপ তো সবাই করতো, কিন্তু তখন তো বুঝতাম না, যে মন খারাপ করলেও বুঝতাম না, কিন্তু বুঝতাম কারণ আমি তো কোনো পার্টিতে যেতাম না, আমি কোথাও যেতাম না, তো কাজেই গেলেও কেউ রাগ হওয়ার কোনো আর সুযোগ পেত না, বা কিছু একটা, বা দূরে থাকার এই একটা, যেমন আমার রেকর্ডিং যখন শুরু হয়েছে তানভীর, রেকর্ডিং শেষ খোদার বাংলাদেশ, রোজ আর রেকর্ডিং থেকে বাসায় চলে আসছি, আমি কিন্তু কোনো আড্ডায় থাকতাম না, এইটাও আর একটাই। আর 2 নম্বর, এমন একটা জায়গায় হয়তো বা আমি পৌঁছে গেলাম যে কেউ রাগারাগি করতো না, বা জিদাজিদি এরকম হয়েছে পরের দিকে, এটা অনেক পরে 2003-04-এর দিকে এসে, বা একটু সবার অনেকের মধ্যে একটু অন্যরকম আচরণ পাইছি, তার আগ পর্যন্ত না, কারণ আমরা গান করতেই চাইতাম, অন্য কিছু চাইতাম না কিন্তু, আর গান নিয়ে এত চিন্তা ভাবনাও কিন্তু করতাম না যে এটা কি হবে, কোনো টেনশনে হয়ে গেছে আসলে এসব। শুরুর দিকে তো ভালো ছিল, মাঝখানে কিছুদিন ওই যে শক্তি করার পরে কিছুদিন কিছু একটা গ্যাপ হয়ে গেছিলো, যার জন্য কাজ হচ্ছিল না। তারপরে ক্ষমার পর থেকে আবার, ক্ষমার ঘৃণায় হয়নি, কিন্তু এরপর শেষ দেখা থেকে আবার শুরু হয়ে গেল। আচ্ছা আচ্ছা, বাচ্চু ভাই, জেমস ভাই সবাইকে নিয়ে একসাথে, এবং গ্যাপটা কোনো ঝামেলা করে হয়নি, কিন্তু এমনি হচ্ছে না, আমি হয়তো একজনকে চিন্তা করে গান করছি, তারটাই করলাম, এবং তখন কেউ আসলে একজন আরেকজনের ব্যাপারে আসলে অত নাক গলাতো না। ব্যান্ডের মধ্যে সবসময় সব ব্যান্ডের মধ্যেই কোনো না কোনো ঝামেলা ছিল, এটার জন্য আমি কোনো রকম মানে আমি ওই বিষয়টাকে আসলে ওইভাবে দেখিনি, কারণ টুলু ভাই যেভাবে যখন কাজ করেছে তখনই তো ঝামেলা হওয়ার কথা। টুলু ভাই পরপর 2টো হিট অ্যালবাম করে, স্টার্স 1, আরেকটা করেছিল স্টার্স 2, আরও একটা করেছিল কি নামে যেন আমার ঠিক মনে নেই, যাই হোক অনেক সুন্দর সুন্দর অ্যালবাম করেছিল টুলু ভাই, কিন্তু আমরা তখন কিন্তু ফিল করি নাই। টুলু ভাইকে জিজ্ঞাসা করলেও টুলু ভাই বলবে যে আমরা এই হার্টসেল আর ব্ল্যাকের যেগুলো হলো, হ্যাঁ এইটাই দেখো, বা শিরোনামহীনের, তখন তো আমি তো এখানে ছিলাম না, এইবার বলো তাহলে ওদের ভাঙার পেছনে কারা দায়ী, তাই বলো আগে। ওদের যে এই যে ঝামেলাগুলো হলো, আমি যদি এখনও আল্লাহ বাঁচিয়েছে যে ওদের কারো গান তখন করিনি, তাহলে তো এই ড্রাইভারগুলো আমার উপরে আসতো না, আর কোনোদিনই ভাঙতো না যদি টুলু ভাই থাকতো। টুলু ভাই যদি থাকতেন আর কিচ্ছু হতো না, সুন্দরভাবে সব কিছু চলতো, কোনোদিন আর টুলু ভাই চলে যাওয়া, এবং মানে টুলু ভাই চলে যাওয়া অনেক অনেক ক্ষতি করছে সব কিছু, সত্যি কথা। টুলু ভাই থাকলে না অনেক ভারসাম্য থাকতো, এবং আমি আর টুলু ভাই মিলে খুব সুন্দরভাবে সব কিছু এগিয়ে নিচ্ছিলাম, অনেক সুন্দর অনেক কিছু হতো। এবং টুলু ভাই চলে যাওয়ার পরে না মানে অনেক কিছু ঢুকে গেছে যেটা ঢুকতো না টুলু ভাই থাকলে, মানে আমি তো কিছু খেয়াল করতাম না, অ্যাটলিস্ট মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে, কে কি করছে এইসব নিয়েও আমার কোনো ছিল না, আমি শুধু আমার নিজের কাজ নিয়ে। কিন্তু টুলু ভাই থাকলে ভালো হতো, প্যারালালি আরও সুন্দর সুন্দর গান বের হতো। আসলে এখন হয়ে গেছে বলে মনে হচ্ছে, আসলে এত চিন্তা ভাবনা করে তানভীর কিছুই করে না। আর হচ্ছে আরেকটা ব্যাপার, আমার গানের পুরে সিরিয়াসলি, যে আমি তোমাকে একটা কথা বলি দিই, এটা রেকর্ডে রাখবা, এবং ইতিহাস জেনে এটাই, বাচ্চু ভাই বলো জেমস ভাই বলো, কেউ আমার গানের পুরে কোনো দিন মাতুব্বাড়ি করে না, কোনো দিন না, বুঝছো। এবং এমন না যে বাচ্চু ভাই পরামর্শ দিয়েছে এরকম একটা গান কর, বা বাচ্চু ভাই জেমস ভাই মিলে ঠিক করছে, তাও না, বা মাকসুদ ভাই ঠিক করেছে এরকম একটা গান করো, জিজ্ঞাসা করে দেখো সবাইকে, সবাই বলবে যে প্রিন্স যেটা বলছে আমি সেটা গেয়ে দিয়ে আসছি।
সুরগুলা যা ছিল দেখবো আমার সব ডেমো আছে, সব মানে সুর যা তাই সব আছে আমার, সব প্রত্যেকটা গানের ডেমো আমার কাছে আছে। অন্য অনেকের গান হয়তো পরবর্তীতে অনেকে একটু চেঞ্জ করে, কিন্তু আমার গান যদি তুমি এই যে ঈশ্বর গানটা যদি সুর কেউ চেঞ্জ করে ফেলে, এই গানটা ওরকম ভালো লাগবে না। তুমি দেখো বাচ্চু ভাইয়ের গানের থেকে আমার পালাতে চাই গানটা কিন্তু অন্যরকম, খেয়াল করে দেখো। তারপরে ধরো মা গানটা বলো, বাবা গানটা বলো, ধরো জেমস ভাইয়ের অন্যান্য গানের সাথে তুমি মিল পাবা না। অবশ্যই। এই যে কান্নায় লাভ নেই, কান্নায় হবে না, এটার সাথে তুমি জেমস ভাইয়ের বা তুমি জানলে না,